গং গণপতয়ে নমঃ। ওং প্রাং প্রিং প্রং শনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 জানুয়ারি 2025 শনিবার, 20 পৌষ, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকে দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে। শতবিশা নক্ষত্র দিয়ে 9টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন, কুম্ভ রাশির প্রভাব পাচ্ছেন। আর মাথায় রাখবেন, এই ভিডিও পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে এই ভিডিও দেখবেন, তবে অধিক কার্যকারিতা হবে। কেন কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওতে যে সময় দেওয়া আছে সেই সময়কে ফলো আপ করে কাজ করবেন। এটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। ভালোভাবে পজিটিভ ঊর্জা তৈরি হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা, এছাড়া 1 সংখ্যাটা যাচ্ছে না আজকের দিনে আপনারা ইউজ করতে পারেন 9 সংখ্যাটা ইউজ করতে পারেন। 9টা যাচ্ছে, আর যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 8 সংখ্যাটা যাবে না, 9টাই যাবে আজকের দিনে। 9 যাবে, 9 সংখ্যাটা আপনারা ইউজ করুন। এবং আপনারা আজকের দিনে রেড কালারটা ইউজ করুন, ভালো হবে। আর 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত বেশি ডট বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকের দিনে আপনার চন্দ্র গমন করে গেছে একাদশভাবে, শুক্র এবং শনিদেবের সঙ্গে বসে আছে, বেশ একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার ব্যাপারে ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনে। বন্ধুবান্ধবদের থেকে ভালোবাসা পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুদের মঙ্গলদেব খুব ভালো আছে, শুক্রদেব খুব ভালো আছে, তাদের ক্ষেত্রে গৃহ সম্পত্তি প্রাপ্তি বা বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা গাড়ি কেনার যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। বৈবাহিক জীবনে সুখের বাতাবরণ থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। মনটা ভালো থাকবে এবং বন্ধুসুলভ আচরণ থাকবে সকলের মধ্যে, ভালো ফল পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বাধাবিঘ্ন যতই আসুক, মনের ইচ্ছা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, উন্নতির জোয়ারে ভাসবেন। আজকের দিনে পদমর্যাদা বৃদ্ধির মতো সুযোগও আসতে পারে। বন্ধুবান্ধব প্রাপ্তির সুযোগ থাকছে। জনকল্যাণমূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন মোটের ওপরে ভালো। নতুন চাকরির সন্ধান যারা খুঁজছিলেন, চাকরি ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। একাগ্রতার সঙ্গে কাজকর্ম করুন, দুর্দান্ত সাফল্য আজকের দিনে দেখতে পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ যদি থাকে ভালো করে দেওয়ার চেষ্টা করুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, ঋণ পেয়ে যেতে পারেন। যারা পোলট্রির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছে। বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। এবং বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। যাদের বিবাহ সংগঠিত হয়েছিল কিন্তু আজকের দিনে কোনো কারণে বাড়িতে আসতে পারেন, আজকের দিনে আসার সম্ভাবনা থাকছে, বাপের বাড়িতে আসার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। তবে যেটা সবথেকে বড় সমস্যা হতে যাচ্ছে সেটা হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করুন এবং সাধক তারা দিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 25 ডট নিয়ে, ভালো, খারাপ নয়। বৃহস্পতিও বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে।
দশম ভাবদিও চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আমি বলবো আজকের দিনে আপনাদের যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, সাংবাদিকতা, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, বুদ্ধিজীবী যারা আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, প্রতিরক্ষা বিভাগ বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। কর্মের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত আছেন, ওকালতি ব্যবসা, ডাক্তারি বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরি তো যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কাজ পাগল হতে যাচ্ছেন, আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাচুর্য থাকছে, আজকের দিনে অত্যন্ত বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। ঘরের ঝামেলা দূর হয়ে যাবে, আজকের দিনে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো আছে বলে মনে করছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। শত্রু হয়তো বৃদ্ধি পাবে, একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে উঁচু পিড়ে দিয়ে রাখার চেষ্টা করুন, আজকের দিনে দ্বন্দ্বে যাবেন না, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারে। তবে যারা সরকারি চাকরি করছেন তারা একটু সতর্ক থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। যতই সমস্যা আসুক না কেন আপনারা কিন্তু চাকরির জায়গাটা ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ভালো হবে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগ হতে যাচ্ছে। বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা 25 ডট নিয়ে এগোচ্ছেন, খেমতারে দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের। হলুদ রঙটা ব্যবহার করতে পারেন, ভালো হবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে চন্দ্র নবম অবধি যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন দিয়ে যাচ্ছে আজকের দিনে। শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। শিক্ষকতা করেন এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ব্যাপারে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন এবং পিতার সাহায্য পেতে যাচ্ছেন। বিদেশে যদি অবস্থান করেন আজকের দিনটা অত্যন্ত ভালো, দূর দেশে ভাগ্য উন্নতির সম্ভাবনা থাকছে। আর যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিজ্ঞানভিত্তিক কর্মের সঙ্গে যুক্ত আছেন, ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মেধার বিকাশ এবং প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য ভালো যাবে, আনন্দময় জীবন হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা শুধু করতে গেছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভাগ্যোন্নতির যোগ থাকলেও একটু সতর্ক থাকবেন। খরচ খরচার দিকটা একটুখানি ব্যারিয়ার দিতে হবে আপনাদের। উচ্চপদস্থ কর্মকর্তা বা পিতার মতো বয়স্ক ব্যক্তি বা পিতার সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, মাথায় রেখে চলবেন আজকের দিনে। তবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছে, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আর অবাঞ্ছিত যাত্রা হতে পারে, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে, মাথায় রাখবেন। আত্মীয় স্বজনদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। তবে আপনার দূরদর্শিতার কারণে আজকের দিনে বা বিজনেস বা আপনার চাকরির জায়গা সব জায়গাতেই বা সামাজিক ক্ষেত্রে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আর মহিলা যদি হয়ে থাকেন, পুরুষ সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো না, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে।
লোন নিয়ে থাকলে লোন পরিশোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে। তবে যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক না কেন সেখান থেকে উঠতে যাবেন নিশ্চিত আছে সেই জায়গাটা। কিন্তু দাম্পত্য জীবনে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা তো আপনাকে মানে হ্যারাসমেন্ট পোহাতে হতেই পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুবই খারাপ তা নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যে 28 ডট অনেকটাই ভালো। মঙ্গলও বসে আছে, মঙ্গল অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপে পড়লেন। শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। একটা মেন্টাল স্ট্রেস সবসময় থাকবে আপনাদের মধ্যে, দুশ্চিন্তা দুবিধার মধ্যে সবসময় আপনাকে আজকের দিনে পোহাতে হতে পারে। এই জায়গাটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে, একটু নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখুন। তাকে কাউন্সিলিং করানোর জন্য ডাক্তারের সান্নিধ্য যদি নিতে হয় সেই দিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রাখবেন। মাথা গরম করে কারোর সঙ্গে অশান্তি ঝুটঝামেলার মধ্যে পড়ে যাবেন না। তা অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কোনো ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ করে কিছু লাভ হয়তো ওঠাবার সুযোগ থাকবে, কিন্তু সকল ক্ষেত্রে তো হবে না। তাই গাড়ি চালানোর ক্ষেত্রে ভাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই সতর্ক থাকুন, একটু সতর্ক থাকতে হবে। গাড়িটা নাই বা চালালেন আজকের দিনে, একটু বাসে করে যান বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। বন্ধু বান্ধবদের সঙ্গে গোলমাল করতে যাবেন না, অফিস স্টাফদের সঙ্গে কোনো রকম গোলমালে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। তবে পৈতৃক সম্পত্তি, ধন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো যোগাযোগ থাকলে আজকের দিনে যদি আপনাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপার থাকে, তাহলে আজকের দিনে এগোন, ভালো ফল পাবেন, সাফল্য আপনার হাতের মুঠে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার আশাহত হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। স্বামী স্ত্রী একে অপরে অযথা কলহ সৃষ্টি করতে যাবেন না। সন্দেহের বাতাবরণ আপনার জীবনকে খাঁক করে দিতে পারে। মানে আপনি নিজেই বুঝতে পারবেন না কোথা থেকে কি হয়ে গেল। আপনি উত্তর দিকে আছেন তো উনি দক্ষিণ দিকে আছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। আর একে অপরের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণ হতে পারেন, এই জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যদি রোগ থাকে, প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তো আপনারা দুজনে মিলে চেঁচামেচি করলেন, একজনের শরীর খারাপ হয়ে গেল, ডাক্তার ঘর করো, চলো এবারে মাথা গরম হয়ে গেল, মতবিরোধ দেখা দিয়ে দিল ইগোর কারণে, আর সম্পর্ক নষ্ট করে ফেললেন। এটা তো ঠিক হবে না, তাই না? আর এই বাড়িতে সমস্যা তৈরি করে আর যদি চাকরিতে যান, তাহলে তো আর দেখতেই নেই, আপনি সব কাজে ভুলভাল করবেন। আর তার ফলে আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর রেগে যেতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন এটা। স্বাস্থ্যের দুর্বলতা একটু আছে এবং সতর্কতার দরকার আছে সে ব্যাপারে। শিক্ষার্থী বন্ধুদের কর্ম নিয়ে চিন্তা থাকতে পারে, তো সেই জায়গাটাকে আপনাকে পজিটিভ ওয়েতে, পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা তো মোটের ওপরে ভালো, কিন্তু এই যে বললাম বাড়ির পরিবেশ যদি খারাপ হয়ে যায় তাহলে তো আজকের দিনে গেলেন। তাই খেয়াল রেখে চলতে হবে আর কি সেই ব্যাপারটাতে। ব্যবসা বাণিজ্য খারাপ নয় দেখতে পাচ্ছি, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম করে ব্যবসা বাণিজ্য কি আর ভালোভাবে চালাতে পারবেন আজকের দিনে, একটু খেয়াল রেখে চলুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যতা প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে আপনাদের। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করেন, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, সায়েন্টিস্ট, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে। ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির একটা সুযোগও আজকের দিনে থাকতে পারে, কিন্তু ধরা পড়ে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন, জেল হাজত পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল রেখে চলবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। তবে র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে। আপনারা ইউজ করুন আজকের দিনে মঙ্গল, হ্যাঁ আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো দেখুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এমন কিছু সমস্যা তৈরি করে ফেলতে পারেন যার ফলে বিবাহ বিচ্ছেদের মতো অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি সাধন হয়ে যেতে পারে। বাড়িতে ঝগড়াঝাটি করে গিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে ঠিক মতো পারবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার মধ্যে মনের মধ্যে সবসময় ভয় ভয় ব্যাপার কাজ করবে আজকের দিনে। কী হয় ব্যাপার, এই বোধহয় আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের সঙ্গে হুলুস থুলুস লেগে গেল বটে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আজকের দিনে। তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ব্যবসা তো চলবে ভালোই, কিন্তু ওই যে বললাম, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং না যদি থাকে বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে বাড়িতে অশান্তি করে গিয়ে ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাতে পারবেন না হয়তো। তাই সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা যাদের হয়েছিল তারা পাকাপাকি কথাবার্তা এগিয়ে নিয়ে যান আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। যারা কম বয়সী এই সবে বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে বিবাহ বন্ধনটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে এবং অ্যামিউজমেন্ট থাকবে আজকের দিনে, ভালোর দিকে যাবে বলে সেদিকটা মনে করছি। সেক্ষেত্রে বৃহস্পতিদেব যদি খুব ভালো থাকে আপনার ন্যাটাল ছকে, আজকের দিনে এই যোগাযোগের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা ভালো এবং খুব দ্রুত গতিতে সব কিছু কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে লাভজনক জায়গা তৈরি করতে পারেন, ভালো হবে বলে আশা করছি। ঋণ যদি আগে থেকে নেওয়া থাকে আপনার, সেই ঋণটা পরিশোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়িতে একটু উৎসবমুখর ব্যাপার স্যাপার থাকতে পারে আজকের দিনে, কোনো কারণে হয়তো আপনার অ্যামিউজমেন্ট হচ্ছে আজকের দিনে বাড়িতে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর গুছিয়ে কাজকর্ম করুন আজকের দিনে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন আর গুছিয়ে কাজটা করুন, ভালো হবে তাহলে। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতা কিছুটা দরকার আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, তাই আপনাকে সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কী বললাম আপনাদের, সতর্কতা অবলম্বন করে এগোতে হবে, কিছুটা সতর্কতার দরকার আছে। কেন? ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা বৃদ্ধি হতে পারে, এই জায়গাটাও দেখা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে বা দাম্পত্য ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের জনিত কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে এবং ব্যয় হবে তার জন্য। ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে, একসঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে খুব চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, পকেট থেকে এগোবার চেষ্টা করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে একটা চাপা উত্তেজনা সকলের ক্ষেত্রে কাজ করতে পারে, মানে আপনাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তো হবেই চাপা উত্তেজনা, কিন্তু সকল সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু থাকবে হয়তো। একটু খেয়াল রেখে সমস্ত এগোতে হবে, খেয়াল রেখে এগোতে হবে। বাড়িতে কোনো ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যেতে পারে আপনাদের, ফুটপাট দেখলেন কিছু জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে গেল, এরকম ঘটনা ঘটতে পারে। বা কিছুই ছিল, সবই ভালো ছিল, হঠাৎ করে দেখলেন স্বামী স্ত্রীর মধ্যে এমন লাঠালাঠি ফাটাফাটি হয়ে গেলো, হাতা খুঁটি নিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেলো, এরকম ব্যাপার স্যাপার হলেও হতে পারে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে, আপনারা ইউজ করুন আজকের দিনে 3 সংখ্যাটা ইউজ করুন। এছাড়া যাচ্ছে 5 সংখ্যাটাও যাবে আপনাদের ক্ষেত্রে, 5 এবং 3।
5 এবং 3 সংখ্যাটা যাবে, 5 সংখ্যাটাও যাচ্ছে, 3 সংখ্যাটাও যাচ্ছে। কচি কলা পাতাটা ব্যবহার করুন। কেতু বসে আছে, কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, কতটা ডিস্টার্ব, কতটা পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ একটু বেশি পেয়েছে। যাই হোক, একটু সতর্ক থাকতে হবে আর কি, একটু সতর্ক, সামান্য সতর্ক থাকতে হবে, খুব বেশি না। একটু আধ্যাত্মিকতার দিকে যদি থাকেন তো ভালোই হবে। গুপ্ত শত্রুতা বৃদ্ধি পায় করে দেয়, তো এইটা একটা মেন কারণ। যাই হোক, আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে কি শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চাকরি ভাই যারা দিতে যাচ্ছেন, চাকরির জন্য চেষ্টা করছিলেন অনেক দিন ধরে, আজকের দিনে ইন্টারভিউ আছে, ভালো করে নিজেকে পলিশ করে নিয়ে যান। তাহলে কী হবে, আপনার সেখানেতে চাকরি পাওয়ার জায়গাটা অত্যন্ত শুভ হয়ে যাবে, মাথায় রাখবেন। কী বললাম বুঝতে পেরেছেন? চাকরি পাওয়ার জায়গাটা উচ্চ আশা আপনার বলবে। মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ করবেন। বিশ্বাস এবং আনুগত্য যার মধ্যে আছে, তারা কিন্তু চাকরিতে আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন এবং আরেকটু আপার লেভেলে উঠে যাবেন। আর চাকরিতে পদোন্নতি যেমন ব্যাপারগুলো বা কোনো বিশেষ দায়িত্ব আপনাকে পালন করতে হলো, একটা মান মর্যাদা বৃদ্ধি হলে এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কোনো বিশ্বস্ত ব্যক্তির সহায়তায় আপনি আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। শিক্ষা সংস্থার ক্ষেত্রে বা ধর্মীয় কোনো সংস্থাতে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, বা বড় কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন, আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে এটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু দেখে চলুন। চাকরির মাধ্যমে তো আজকের দিনে মধ্যম গতির একটা আয় উপার্জন হতে যাচ্ছে। যারা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য বা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, পোলট্রি ফার্মের ব্যবসা বাণিজ্য করছেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ঋণ স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর মানসিক রুগী যদি হয়ে থাকে না, মেন্টাল স্ট্রেস যাদের বেশি থাকে, তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি সতর্ক থাকতে হবে আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। প্রেমে সফলতার ক্ষেত্রে নিজেদের অ্যাডজাস্টমেন্ট অধিক জরুরি, বেশি করে জরুরি হতে যাচ্ছে, মাথায় রাখবেন। ফ্যাশনের পোশাক আশাক পরছেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু ওই যে বললাম মানসিক রোগ যদি ধরে থাকে আপনাকে, তাহলে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আগে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কাজের চাপ আজকের দিনে অনেকটা কমে যাবে বলে মনে করছি। আর দাম্পত্য সম্পর্কের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। অনলাইন যারা যারা অনলাইন গেম টেম খেলেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। একটু সতর্ক থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য লোন নিতে হতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন আপনার স্টেক হোল্ডারদের লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাতে হিউজ পরিমাণে ক্ষতি হতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে বা লোন নিতে চাইছেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। ভ্রমণও হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ঠ্যাং ধরে না হওয়ার চেষ্টা করবো। চাকরির জায়গাতে আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের ওপরে ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখুন, কেন লাম্পটের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। সমস্যা তৈরি হতে পারে। লাম্পটের কারণে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তবে র্যাশ ড্রাইভিং, চিত্রা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রাখবেন। তো গুপ্ত বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন,
বা এই সমস্ত বিভাগ নিয়ে পড়াশোনা করেন, অকাল সায়েন্সের ব্যাপার নিয়ে পড়াশোনা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, ভালো হবে। হস্তা নক্ষত্র চাকরি পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ঋণ পেয়ে যেতে পারেন। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে হচ্ছে গিয়ে চাকরির ইন্টারভিউ থাকলে, বিশেষ করে সেলস মার্কেটিং, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। এক কথায় বলতে গেলে এগুলো ভালো, ভালো হতে যাচ্ছে। ভালোগুলো বললাম, আর মন্দগুলো খুব একটা বেশি বলছি না। অনেকে বাজে, মানে অনেকেই খারাপভাবে নিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে ভালো মন্দ সবই তো এই গোচরে হয়ে থাকে বলে, কিন্তু আপনার ক্ষেত্রে তো ঘটবেই এমন কোনো কারণ নেই। তাই একটু আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কী ফল দিচ্ছে সেগুলো একটু জেনে রাখলে আপনার ক্ষেত্রে সুবিধা আর কি। তুলা রাশি, তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা হালকা এক কাজ করুন, ফিরোজা কালারটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা ফিরোজা কালারটা ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 34 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। 34 ডট মানে হিউজ ডট, অত্যন্তই শুভ। এছাড়া আজকের দিনে চন্দ্র কিন্তু পঞ্চম ভাব দিয়ে পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে পজিটিভ ফিরোজা কালারটা ব্যবহার করবেন, কিন্তু আজকের দিনে অনেকটা কাজ করে যেতে পারে। হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, শুক্র এবং মঙ্গলের সঙ্গে বসে আছে। ঘটনাচক্রে আজকের দিনে চাকরিতে চাকরি ইন্টারভিউ যদি থাকে না, ভীষণ সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দিতে হবে। চাকরি পরিবর্তনে বাধা বিপত্তি কিছুটা আছে দেখতে পাচ্ছি। তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তিরও সুযোগ থাকবে। যাদের চাকরি ইন্টারভিউ আছে, নিজেকে ভালো করে প্রস্তুতি দিয়ে যান। টিভি, সিনেমা, নাটক, থিয়েটার, খেলাধুলা, বিনোদনমূলক কাজ, এই সমস্ত কর্মে যুক্ত আছেন তো সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। আর এই সমস্ত কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন প্রাইভেট ফার্মে, ভালো হবে। শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা, জ্যোতিষ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে সাফল্য আজকের দিনে প্রাপ্তি বেশি হতে যাচ্ছে। তবে একটা চাপা উত্তেজনা থাকবে, মেন্টাল স্ট্রেসটা থাকছে, তো সেখান থেকে উঠবার চেষ্টা করতে হবে। আপনার যদি সন্তান কনসিভ করে আছেন, এটাই আপনার প্রথম সন্তান, তাহলে অতিরিক্ত সতর্কতার দরকার আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং আপনার সন্তানের ব্যাপারে মাথায় রেখে চলবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কোনো ক্ষতি যাতে না হয়ে যায়, খেয়াল রাখতে হবে ভাই আপনাদের। এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে সৌন্দর্য প্রিয়তা আপনার মধ্যে বাড়বে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত বন্ধুরা অসুস্থ আছেন, রোগ মুক্তির জায়গাটাও তো মোটের উপরে তৈরি হয়ে আছে, ভালো। আর যারা চাইছেন অনেকদিন ধরে ওয়াশিং মেশিন কিনবেন, ফ্রিজ, মাইক্রোওভেন বা টিভি, ইলেকট্রনিক গেজেট বাড়ির জন্য কিছু কিনে নিয়ে আসবেন, তো আজকের দিনে আনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর কনসিভ করা থাকলে আজকের দিনে তো সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর আগেই বলেছি, শরীর স্বাস্থ্যে কষ্ট দেখা দিলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন আগে। বিদেশে আছেন তো আজকের দিনে শুভ খবর পেতে যাচ্ছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে। আর ব্যবসা বাণিজ্য করছেন তো আজকের দিনে ব্যবসা সম্প্রসারণের জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গুপ্ত বিষয় নিয়ে যারা অধ্যয়ন করেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ভাই বোনের সাহায্য নিতে আজকের দিনে দ্বিধা দ্বন্দ্ব করবেন না, মোটের উপরে তাদের সাহায্য আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। হোটেল ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে আয়ের প্রভূত উৎস হতে যাচ্ছে, আজকের দিনে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পালন করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। এছাড়া আপনাদের চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু খুঁতখুঁটি, একটু সমস্যা তৈরি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে।
যদি স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন না, আজকের দিনটা অত্যন্ত ভালো, এবং চাকরির চেষ্টা করছেন তো আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটু দেখুন, দেখে আপনার সন্তানকে বিপদে যাচ্ছে কিনা একটুখানি দেখে নিয়ে ট্যাকেল করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। সাতই নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। নিজের শরীর স্বাস্থ্য, অপরের শরীর স্বাস্থ্য, আমরা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। যদিও বা অতটা ডিস্টারবেন্স দেবে না, তবুও বলবো একটু সজাগ সচেতন থাকার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে বাধাপ্রাপ্ত হয়তো কিছুটা হতে পারে, তবে গুপ্ত বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করছেন, এই সমস্ত বিভাগে চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। ব্যয়টাকে শুধু একটু কন্ট্রোল করুন। আর যদি আপনার স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা কী যেন বলে জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, ভালো হবে। ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছেন বোধহয়, তবে ঋণটা এই মুহূর্তে না নেওয়াটাই ভালো বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করুন বৃশ্চিক রাশির বন্ধুরা, আজকে ইউজ করুন, আজকে দিন 9 সংখ্যাটা যাচ্ছে। এছাড়া আপনারা 1 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, 1 বা 3 সংখ্যাটা, 2 আর 3 সংখ্যা যাচ্ছে আজকের দিনে, দুটো একসঙ্গে সংখ্যা পাচ্ছেন আজকের দিনে। হ্যাঁ, হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। বা হ্যাঁ, হালকা হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে করছেন, বুধও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না, ওটার উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 24 ডট নিয়ে। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে শুক্র, চন্দ্র এবং শনির যে কম্বিনেশন থাকছে এখানে, ত্রিগ্রহের যুগ। তো আমি বলবো যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকছে আজকের দিনে। শিক্ষার কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ বা যোগদান করা, সেক্ষেত্রেও ভালো হবে। উচ্চ মানসিকতা আজকের দিনে থাকবে, মায়ের ধর্মীয় কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ধর্মের প্রতি অনুরাগ বাড়বে আজকের দিনে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা বিবাহের জন্য কথাবার্তা এগোচ্ছিলেন তারা কিন্তু সতর্কতার সঙ্গে এগোবেন। হঠাৎ আপনাদের বেফাস কথাবার্তার জন্য আপনাদের এই যোগাযোগ কেটে না যায়, খেয়াল রেখে চলতে হবে। আর যদিও বা পরিবারের কোনো জানাশোনার মধ্যেই এই বিবাহ সংগঠিত হতে যাচ্ছে, তবুও বলবো একটু খেয়াল রেখে চলতে হবে। সম্পত্তি, বাড়ি গাড়ি কেনাকাটা করতে যারা চাইছিলেন, আজকের দিনে একটু বাধা বিপত্তি আছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মানে কি, সেগুলো আজকের দিনে না কেনাটাই ভালো, প্রতিমধ্যে বাধা বিপত্তি এসে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখুন আজকের দিনে। আর রাগ করতে যাবেন না, বাড়িতে রাগ করে বাড়িতে গিয়ে বসে আছেন, এরম ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, খেয়াল রাখতে হবে। যারা বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে বলবো কাগজপত্র সঠিকভাবে রাখার চেষ্টা করুন, নিজের কাছে রাখার চেষ্টা করুন, হারিয়ে গেলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য করছেন, এজেন্ট, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কোচিং সেন্টার চালাচ্ছেন ইত্যাদি, বা এই সমস্ত এডুকেশন সংক্রান্ত যা কিছু লাগে আর কি, বই খাতা থেকে আরম্ভ করে পেন্সিল, রাবার, ইত্যাদি ইত্যাদি যা যা কিছু লাগে লেখাপড়ার ক্ষেত্রে বা ছাপাখানার ক্ষেত্রে, সেই সমস্ত কাজে যদি নিযুক্ত থাকেন তাহলে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা থাকবে। কাজের ক্ষেত্রে আপনাকে মনোযোগী হতে হবে, মাথায় রেখে চলতে হবে। অলসতার কারণে আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে। প্রেমের কারণে আপনার মনটা হয়তো সচেতন হবে বা সজাগ হবে বটে, কিন্তু তবুও বলবো ওই যে চারিদিকে বাধা বিঘ্ন সবসময় আপনাকে টেনে ধরবে।
প্রযুক্তির ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয় হয়তো আজকের দিনে একটু বেশি হবে। প্রযুক্তি খাতে আপনি কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর আপনি নতুন কোনো টেকনোলজি গ্র্যাব করতে চাইছেন, সেদিকটা এগোতে পারেন, ভালো হবে। মানুষের সাহায্য প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, আপনাকেও মানসিক শক্তি জোগাতে হবে, ভালো হবে। নিজেকে নিজের মানসিক শক্তি জুগিয়ে দিয়ে যেতে হবে। সেই জোগানোর জায়গাটা কিন্তু আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। কেন কি দেখুন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সহজে এটা হয় না। যারা যোগা প্রাণায়াম করেন তারা কিন্তু এটাকে কন্ট্রোল করে ফেলেন খুব সহজে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। আর্থিক জায়গাটা মোটের ওপরে শুভ ফল পাবেন, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন এবং আজকের দিনে আপনারা প্রেম দাম্পত্যে পরিণতির জন্য কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। বাড়িতে হই হট্টগোল করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে এবং প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তবে মাথায় রাখবেন বাড়ি ছেড়ে হয়তো থাকতে হতে পারে, মন খারাপের দিনও হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। হ্যাঁ, সেটা তো হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটায়। ও এইদিকে 25 ডট হয়েছে। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে, একটা অজ্ঞাত ভয় না আপনার ক্ষেত্রে কুড়ে কুড়ে খাবে। আপনি এরকম কাজকর্ম করবেন না যে ঠিক আছে দেখছি একটু পরে করে হলেও কমপ্লিট হয়ে যাবে, কোনো দেখা যাবে, এরকম কিন্তু করতে যাবেন না। কাজটাকে কমপ্লিট করে তারপরে অন্য কাজ করবেন। যে কাজটাই ধরেছেন সেটাকে কমপ্লিট করে তারপর অন্য কাজ করবেন। এটা কিন্তু আপনাকে সেটব্যাক করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনটা কি ইউজ করবেন? আজকের দিনে আপনার 3টা ইউজ করুন। 3 যাচ্ছে, আর এদিকে পাচ্ছেন তো হচ্ছে গিয়ে মঙ্গলকে পাচ্ছেন, হ্যাঁ 3 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে, 3 এবং 9। সেক্ষেত্রে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 25 ডট হিউজ ডট, মোটের উপরে ভালো। রবিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। আর এদিকে হচ্ছে চন্দ্র 3য় ভাব দিয়ে যাচ্ছে শতবিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে প্রকাশনা এজেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সতর্ক থাকবেন। সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সতর্ক থাকবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। যেসব বাড়ির পরিবেশের মধ্যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, মাথায় রেখে চলুন। কেন বাড়ির পরিবেশ ভালো দেখাচ্ছে, কিন্তু সমস্যা তৈরি হলে আপনার জন্যই সমস্যা তৈরি হবে। যারা বাড়ির কাছাকাছি খুঁজছিলেন, অনেক দূরেতে চাকরি করেন, কিন্তু এখন দরকার আছে খুব, পরিবারকে সময় দিতে হবে, বাড়ির কাছাকাছি চাকরি খুঁজছিলেন, চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা লোকাল এরিয়ার মধ্যে চাকরি বাকরি করেন আগে থেকে, আজকের দিনটায় আপনার চাকরি সূত্রে ভ্রমণের ব্যাপারটা হতে পারে। যারা পরিশ্রমী আছেন, যারা সেলস মার্কেটিং এজেন্সি এবং যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে এবং চাকরি এই সমস্ত ক্ষেত্রে চাইছিলেন, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণপ্রিয় হবেন আজকের দিনে। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে আজকের দিনটা। ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, কিন্তু ব্যবসাতে লোকসানের পরিমাণও বাড়ার সম্ভাবনা আছে, প্রথমেই আলোচনা করছি। যদি এইটা কেন হবে, দেখুন ভাইসা ভার্সা হতে যাচ্ছে, কেন হবে?
মঙ্গল যদি আপনার ন্যাটাল ছকে খুব খারাপ অবস্থায় থাকে, মঙ্গল কি বলছি ভালো করে শুনে রাখুন, মঙ্গল আপনার ন্যাটাল ছকে খুব বাজে অবস্থায় আছে, তাহলে আপনার ক্ষেত্রে চাকরির জায়গা বা কাজের জায়গা, ব্যবসা বাণিজ্যের জায়গা, সব জায়গার ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা দিয়ে দেবে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে বের করে যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এইটুকুনি মঙ্গলটাকে আমি বাদ দিয়ে যদি দিই, তাহলে আমি বলবো আজকের দিনে এই যে যা কিছু আলোচনা করছি, ওই সেলসম্যান এজেন্সি, যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্র, এই সমস্ত প্রকাশনী বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়তো আপনার ইমেলে এসে পড়ে আছে, সেটাকে একটু দেখুন, ইমেলের মাধ্যমে ইনফরমেশন শেয়ার করেন, সেগুলো একটু দেখুন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, ভালো করে সেইগুলোকে একটু দেখুন, দেখভাল করুন, তাতে দেখবেন ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এবং কোনো নতুন কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন এসে বসে আছে যেটা আপনি দেখেননি, হয়তো আজকে দেখে নিন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আর সাহসিকতা বাড়বে আপনার মধ্যে, আর ভাগ্য আপনাকে একটু লাভ ওঠার সুযোগও দেবে, হঠাৎ করে লাভ উঠিয়ে দেবে। হ্যাঁ, আয় উপার্জন হবে, তবে অলসতা আপনাকে গ্রাস করতে পারে হয়তো। আপনার কাজের ক্ষেত্রে মনোনিবেশ করার চেষ্টা করুন, সমস্ত সমস্যার সমাধান ধীরে ধীরে হতেই যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকবেন আজকের দিনে, আর বন্ধুদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছুটা বেনিফিট দিয়ে দিতে পারে। তবে আপনার চতুরতার কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে যে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সেটাকে সজাগভাবে পালন করতে হবে, মাথায় রাখবেন। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন, বিশ্বাসযোগ্যতা বজায় রাখার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে পুরস্কার স্বরূপ হয়ে যেতে পারে, অত্যন্ত ভালো হয়ে যেতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ওয়াইন খেতে যাবেন না বা নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ যাবে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা খ্যাচারি বিজনেস করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ সাফল্য 100% থাকবে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণেতে ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিজের কাছে রাখার চেষ্টা করবেন, না বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন বলে আশা করছি, ভালো হবে। শরীর যতই খারাপ যাক না কেন, সেটা পজিটিভ দিকে চলে যাবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণেতে খরচ খরচা অনেকটা বৃদ্ধি দেখাচ্ছে আজকের দিনে, অনেকটা খরচ দেখাচ্ছে। যাই হোক, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 6 সংখ্যাটা ইউজ করুন, 6টা যাচ্ছে, আর হচ্ছে 8ও যাচ্ছে আজকের দিনে, 6 আর 8 দুটোই যাচ্ছে। খাকি কালার ব্যবহার করতে পারেন, ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, দুটো হবে। ডার্ক ব্রাউনও চলবে আজকের দিনে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 31 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো, আর আপনি এগোচ্ছেন দ্বিতীয়, বা চন্দ্র এগোচ্ছে দ্বিতীয় ভাব দিয়ে, শুক্র শনির একটা কম্বিনেশন থাকছে। এই ক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলা, সঙ্গীত, নাটক, চিত্রকলা এর মাধ্যমে আছেন, তো আজকের দিনে মধ্যম গতির আয় উপার্জন দেখতে পাবেন। কথাবার্তার মধ্যে আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকবে, সপ্রতিভ হয়ে যে কোনো কাজে হাত দেন না কেন, সেই কাজগুলো আপনার সফলতার দিকে যাবে, মাথায় রাখবেন।
আজকে ব্যবসা বাণিজ্য যেরকম আর্থিকভাবে গেইন দিয়ে দেবে আপনাকে, তেমনিভাবে সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। কর্ম উপার্জন দুটো জায়গাতেই এইটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর অধিক পরিশ্রমের সাফল্য আজকের দিনে আপনি হাতের মুঠোয় পাবেন বলে আশা করছি। সুসম্পর্ক বজায় থাকবে। আপনি যদি পুরানো কিছু মনে করে দুঃখ পান, তো সেটা ঠিক হবে না। যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তারপরে এগোন। আর পরিবারের সঙ্গে, সকলের সঙ্গে সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক সমস্যা কিছুটা থাকবে ওটা, কিন্তু সেই সমস্যার সমাধানও হয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে। সামাজিক বৃত্তে আজকের দিনে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। তবে পকেটের দিকটা খেয়াল রেখেই চলুন, কেন অর্থ কম থাকলে সেখানে অ্যামুজমেন্ট কিছু হয় না এবং সেখানে তো সমস্যা তৈরি হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, বাড়িটাকে কন্ট্রোল করুন। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম বা ডাক্তারখানা, ছুরি কাজ নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু, শোভনা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বেশ ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। পরিষেবামূলক কাজের জায়গাটা থেকে হয়তো বেশি আপনাদের সাফল্য আসতে পারে। পরিষেবামূলক কাজের জায়গাটা থেকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বা কেউ দুস্থ আছেন তাদের পাশে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটতে পারে। ভ্রমণ দেখাচ্ছে, বাড়ি পরিবেশ ভালো দেখাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সামান্য একটু খেয়াল রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের তো প্রধান ব্যাপার হচ্ছে মেন্টাল স্ট্রেস ভীষণ। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস না থাকলেও একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে সারাদিন কাটবে হয়তো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, খারাপ নয়। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, লোন সামলানোর চেষ্টা করলে আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে না। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করতে পারেন। চকচকে কোনো ব্রাউন কালারও ব্যবহার করতে পারেন আজকের দিনে। 34 ডট মানে হিউজ ডট, শনি চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন থাকছে, ত্রিগ্রহ যোগ খুবই কম দেখা যায়। ঘটনাচক্রে কি জানেন, এই যে 3টি গ্রহের যোগ থাকছে, এর ফলে আপনার রোগ ভোগ নিশ্চিত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। বলবো না করে বলছি, রোগ ভোগ লেগে থাকবে আজকের দিনে। আর অধস্তন কর্মচারীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, কেন চাকরি নট করে দিতে পারে না। আপনার অধস্তন বা ঊর্ধ্বস্তন কর্মপ্রার্থীদের কর্মচারীদের সতর্ক থাকতে বলতে হবে, মাথায় রাখবেন। আজকের দিনে মাতুলের থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। একটা ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলার চেষ্টা করুন। আর কাউকে ডমিনেটিং পাওয়ার নিয়ে কোনো কথাবার্তা বলতেই যাবেন না। মানে আপনার আদেশ সুলভ ব্যাপার দিয়ে জোর করে কিছু করিয়ে নেওয়া, এই সমস্ত কিন্তু কেউ করতে যাবেন না, তাতে ভালো হবে না। বাড়িতে শৌখিন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে। আর ইলেকট্রনিক গেজেট আপনার বাড়িতে খারাপ হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ধর্মের প্রতি আপনার উদারতা বাড়বে আজকের দিনে, এটাও দেখা যাচ্ছে। অধিক ব্যয় যেমন হতে যাচ্ছে, অধিক আয়ও হবে সেরকম।
অতটা আপনাদের ডিস্টারবেন্স দেখানোর দরকার নেই। নার্সিংহোম, ডাক্তারখানা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা থাকবে, ওই ইতিবাচক চিন্তাভাবনা থাকবে, ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে, লেখাপড়া শেখানোর ক্ষেত্রে বা শিক্ষা দান করার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে, শেখানো, শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ করতে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে অনেক সচেতনতার দরকার আছে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন। বহুদিন ধরে স্বাস্থ্য সমস্যা যদি চলতে থাকে, আজকের দিনে সেই স্বাস্থ্য সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি আজকের দিনে কাজ পাগল মানুষ হয়ে যাবেন, নিবেদিত পান, আয়ের উৎস আপনার শক্তিশালী হতে যাচ্ছে, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থের জায়গাটা ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ কিছুটা ভালোর দিকে যাবে। এছাড়া বাড়ি পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়েছে। আর বাড়ির পরিবেশ তো ভালোই দেখতে পাচ্ছে, আর্থিক জায়গাটা খারাপ নয়। আর নামগান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের নাম সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়েও আপনি লাভবান হতে যাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে, মামলা মোকদ্দমা থাকলে না একটু সতর্ক থাকবেন, লয়ারের সঙ্গে কথা বলে চলুন। কেন এই মামলা মোকদ্দমা আপনার জয়লাভ হওয়ার যোগটা তৈরি হয়েছে আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শুধু খেয়াল রাখুন, মানে সবসময় মনের মধ্যে গজগজ করবে এরকম না। একটু যখন আপনার সময়কে ধরে চলতে হবে, তখন নিয়মানুবর্তিতা পালন করতে হবে, পঞ্চাঙ্গের ভিডিও দেখে ডিসিশন মেকিংটা করতে হবে, তবেই কিন্তু ভালো ফল পাবেন পূর্ব ভদ্রপদ, শতবিশা এবং ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টক ভাগে 33 ডট, হিউজ ডট এবং রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো আজকের দিনে রাহু খুব একটা বেশি ডিস্টার্ব করবে না, শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ করে আর কি। অপরদিকে দ্বাদশ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, শুক্র এবং শনির সঙ্গে বসে আছে, শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে দিয়ে এগোচ্ছে। তো সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ভীষণ ভীষণ খেয়াল রাখুন আজকের দিনে। যদি কনসিভ করে থাকেন, সতর্কতা ভীষণ দরকার আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। আর সন্তান যদি ভূমিষ্ঠ হতে যায়, বেশি লেট করার দরকার নেই, ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে দুটো অংশগ্রহণ করার চেষ্টা করুন। এবং বাড়িতে আনন্দের রেশ থাকবে, সেক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হলে কার না আনন্দ থাকে, তাই না? আর অর্থ সম্পত্তি ক্ষতি যারা সন্তানের দ্বারা না হয়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। যদি আপনার বড় সন্তান থাকে, তার হাতে অর্থ দিতে যাবেন না। লগ্নি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, প্রেমিক প্রেমিকা একে অপরকে আঘাত হানতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক অবস্থা ছাড়া কিছু হবে না, মাথায় রাখবেন। যারা হসপিটাল, স্যানিটোরিয়াম, নার্সিংহোম, ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বিদেশে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। অ্যাকচুয়ালি আজকের দিনে একটু আশাভঙ্গ হয়ে যেতে পারে, মানে থেকেও নেই, আপনার জীবন চালানোর জন্য অর্থ সম্পদ থেকেও যেন নেই, এরকম একটা উপলব্ধি হতে পারে আর কি। তাই সেখান থেকে আপনাকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আর কি। আর ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, ব্যয়টা অনেকটা হতে যাচ্ছে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো করুন,
স্বাস্থ্যকে অবহেলা করবেন না। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। আর আপনার বাড়ির কথা বা ইম্পর্টেন্ট ইনফরমেশন কাউকে গলগল করে শেয়ার করতে যাবেন না। পেটের কথা পেটে রাখার চেষ্টা করুন। এটা আপনার ক্ষেত্রে বরঞ্চ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর শত্রুরা যে আপনাকে ঝামেলায় ফেলতে পারবেন না, এটাই কিন্তু খুব বেশি অবহেলা করা উচিত হবে না। কেন এখানে তো যা অবস্থা দেখতে পাচ্ছি, সমস্যার সৃষ্টি হতে পারে। আর শেয়ার মার্কেট সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশনগুলো দরকার, সেগুলোকে সঠিকভাবে কোনো পর্যবেক্ষণ করেই বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে এগোবার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। নাহলে তো আশাভঙ্গের ব্যাপারটা থেকে যাচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্যতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং দ্রুত এই ব্যাংকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এই অর্থ আপনার হাতে থাকবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। স্টেবল থাকবে যদিও বা শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। সাফল্য হাতের মুঠোয় এসে থেকেও বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ স্টেবল থাকবে আর শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি ভালো ফল দিয়ে দেবে, অনেকটা ভালো ফল দিয়ে দেবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলো। হঠাৎ করে কারোর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। চাকরিতে হঠাৎ পরিবর্তনের যোগ হয়ে গিয়ে বিমর্ষতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তাই নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, এতেই আপনার মঙ্গল হবে অনেকটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।